গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আজকে ম্যাম অনেক সকালবেলা উঠেছে, তাও আবার কি আমি ডেকে তুলেছি, তাই না বলো? যাকে সবসময় ডাকতে হয় সেই আজকে ডেকে তুলেছে একে। 6:30টার সময় একবার ডেকে দিয়েছি, 6:30 ছটার সময় একবার ডেকে দিয়েছি, 6টার সময় একবার ডেকে দিয়েছি, তাই না বলো? আমারও কিছু কর্তব্য আছে, যেহেতু বাড়ির গার্জিয়ানরা নেই, এই বাচ্চা কাচ্চাগুলোকে কে জাগাবে? আমি জাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে উচ্ছে বসে গেছে, এই যে মনে হচ্ছে উচ্ছে আলুর তরকারি হবে, বুঝলে? উচ্ছে বসে গেছে একদিকে, একদিকে বসে গেছে ডাল। এটা মনে হয় ডাল সিদ্ধ, না হলে ডাল কিছু একটা হবে, ডালই করবে মনে হয়। হ্যাঁ, আর এখানে ইলিশ মাছ, গোটা গোটা ইলিশ মাছ। এইগুলো এরকম গোটা গোটা রান্না করবে নাকি গো? হ্যাঁ। আজকে ম্যাম আমাকে একটা আবদার করলো, জানো তো? কালকে রাতে করেছে, বলছে তোমার না দোকানে যেতে হবে না আজকে। তাই আমি বিশ্বাস করো ওর কথাটা ফেলতে পারলাম না। বললাম ঠিক আছে, যাও, তোমার জন্য তো জানো হাজির গো, জানো হাজির। এই তোমার একটা কথা যদি না রাখতে পারি, আমি বলেছি এই কারণে পাপাকে ধরতে হবে তো। বাবা মা কেউ নেই তো, এবার দিদি দোকানে থাকবে, চাপ আছে, ও কি করে রান্না বান্না একা করবে? আমার হয়ে গেছে, তাও একটা আবদার যারে বলে, তাই না? তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। বেবো হ্যান্ডস আপ, বেবো হ্যান্ডস আপ। এ তুমি কি আমাকে ওই রূপে দেখে আমাকে পছন্দ করেছিলে? তোমার বোন বলে কি বললা বেবো? না, আমাকে সেই রূপে দেখেছিলা? আমাকে বলছে তোমাকে ওই রূপে দেখে, বলছে তোমাকে। তুমি শোনো, তোমার দিদির কাছে শোনো, তোমার কি রূপে দেখেছে, শোনো শোনো। এত হ্যান্ডসাম ছিলাম না, যে কোনো মেয়ে পাগল ছিল আমার বিষয়ে। হ্যাঁ, শুনে দেখো। হ্যাঁ, আমাকে বলছে তোমাকে ওই রূপে দেখেছে। তুমি নাকি আমার সেই চ্যাগা রূপে দেখেছিল, ওই যে বলছে। না দেখুনি, ঘুষি দেবো। না না, এরম টাইপ ছিলাম তখন। এত রোগা, এত মোটা ছিল না, আরো রোগা ছিল তখন। হ্যাঁ, তখন কি দেখতে সুন্দর ছিলাম তো, কিন্তু ভুঁড়ি পেটটা আগে যেত, ভুঁড়ি ছিল তখন হালকা ভুঁড়ি ছিল। আরে এরকমই গো, আমার সঙ্গে প্রেম করার অমনি ভুঁড়ি হরার করে বেড়ে গেল। আরে এরকমই ছিলাম পাগল, এই চেহারাটাই ছিল আমার। না তো, আর ও বলছে সেই যে চ্যাকা মার্কা ছিলাম না, ছিল না, আর সেই চ্যাকা মার্কা ছিলাম। ও ভাবছে সেই রূপে দেখে, বলে কি তোমাকে যে ওই রূপে দেখে আমার দিদি বিয়ে করেছে, এটাই তোমার ভাগ্য ওই বলো। রূপে তো এ কি সব পোল খুলে দিও না তুমি। তারপরে আমার সব পোল খুলে দিল বিপো তোমার কাছে। অনেকে আছে। আর থাক, নাম বলতে হবে না। তুমি ডাইরেক্ট নাম বলছো কেন তাদের? কি হয়েছে? তুমি করতে পারো, আমি বলতে পারলেই দোষ। চলে আসি। কি এসব মার খাবে। তুমি করতে পারলে দোষ না, আমি বললেই দোষ। এই এনকাউন্টার করে দেবো কিন্তু বেবুকে, ডিসকাও। গরমে টর্চার করবো আজকে তোমাদের সবাইকে। কি কথাটা বললো তোমার দিদি, দেখেছো ভিডিওতে? যেটা সত্যি সেটা বলেছে, আমি কিচ্ছু করিনি। তোমার দিদি ফার্স্ট, তোমার দিদি লাস্ট। এই ছিল না, ডিমটা বেরিয়ে যাচ্ছিল। ভালো হয়েছে না মাখাটা, বলো? সেই স্বাদ না? ও পেঁয়াজ ভুলে গেছি, সরি। এ কি করো? ঘুমায় ঢুলে ওই দেখো বাবা, লেখো। ঘুম পেয়েছে? হ্যাঁ, সকালে নাকি আবার পান্তা খাওয়াইছে ওরে। চলে আসো, আসো, ছুটি 11টা বেজে গেছে, আসো, চলে আসো। এবার দেখো ঘুম কেটে গেছে, এই ঘুম কেটে গেছে, দেখো। ঘুম দেবে? চলো চলো নিচে চলো, ঘুম দেবে এখানে ছোট্ট করে। ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে।
পুরো আমার কায়দা গো, আমারও বই পড়তে গেলে এই হয়, এখনো এডিট করতে গেলে এই হয়। এই এই তোমার নাই মাত্র পান্তা খাওয়াইলাম, তুমি আমার দাদার ভাগতে ছেঁড়া পাওয়াটা খাচ্ছ। হ্যাঁ, তো তোমার ওয়েট বাড়বে না তাহলে কমবে নাকি? ওর নাকি আরো 2 কিলো ওয়েট বাইরে গেছে। না দেখো গাইস, দেখবে এই দেখো কে আছে এখানে, এদিকে আসো। ও এই গরমের মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকে থাকবে, দেখো এবার ঠান্ডা লাগবে। এই শর্ট খাবি? এসির মধ্যে নিয়ে যাবো, চ। আমার কড়াই গরম হয়ে গেছে। বাবা আসো। আমার কড়াই বাবারে দেখ, এটা জল ছিল এর মধ্যে। পাউডারে নিজে ভরছে জল। জল ও নিজেও ঠান্ডা হচ্ছে, জলও ঠান্ডা করছে। আমার আর ভাল লাগে না। নিয়ে যাও। কাজ আমার সবই শেষ, শুধু ভাতটা হবে, গ্যাসটা মুছবো, ঘরটা মুছবো, হয়ে যাবে। সব শেষ। আমার বাবা কতগুলো মাটন নিয়ে চলে যাচ্ছে, রাতের বেলা মাটন হবে। এখন ধুয়ে বেছে মেখে মুখে রাখতে হবে। আমার আর গরমে ভালো লাগছে না, একটু ঘুমাবো আমি। তার মধ্যে যদি ছেলে না ঘুমাই দেবে তখন কেমন মাথাটা যাবে, গরম হয়ে যাবে। আজকে যদি ঘুমাতে না দেয়, কারোর ক্ষমতা নাই আমার রাখার। ওরা যে কি দেবো, জন্ম কি দেবে। বেবর মুখে একটা গুজে দাও। দেবর জন্য একটা স্পেশাল জিনিস। দেখি দেখি হাতটা দেখি একটু, আগে কোথায় ব্যথা একটু দেখো। কালকে বিকেলেও পড়ছে ওই জায়গায়, আজকেও পড়ছে। তোমাদের ওই টাইসটা সরাবা, ওটা পিছলা টাইস। পাপা খালি পড়ে যাচ্ছে, ঠিক আছে, জল নিয়ে খেলে আর পড়ে যায়। কালকে জল আরে ওটা স্লিপ না, জল দিলে জলের সাথে পড়ে যায়। আজকে হাতে লেগেছে, মাথায়ও লেগেছে, কালকে ধপাস করে পড়েছে এইখানে লেগেছে, আজকেও ধপাস করে পড়েছে এইখানে লেগেছে, প্লাস হাতেও লেগেছে। ওই হাতটা বাবা কোথায় ব্যথা তোমার? এবার কোথায় ব্যথা একটু বলো, কোথায় বসবে ও ঠিক পায় না, দেখো এবার কোথায় লেগেছে পাপা? ওই ওই কেনুতে কেনুতে আর মাথায় লেগেছে। আরে হেভি হয়েছে, খাও না। হাত চাটবা। দাদা দেখো, এ দাদা সাদা স্যান্ডো গেঞ্জি পরে আছে নতুন। দাদা সবে মাছের তেল দিয়ে শুরু করেছে, আমরা খেয়ে ফেললাম কি, এটা কি ঘন্ট, মাছের তেল খেয়ে ফেললাম। তারপরে এটা এখনো খাবো, এটা খাবো, ইলিশ খাবো, আর ডাল খাবো না, খাবো না। সেরকম ভালো হয়নি, তাও ঠিক আছে, চলে যায়। দাদা এখনো খাইনি। খিদে পেটে দাদা, ওদিকে ঢোক গেলে মাকে আর ঢোক গেলে খিদে পেটে সবই ভালো লাগে। বিরার মেলায় যা লোক হয় তার চেয়ে 10 গুণ বেশি হয় ঠাকুরনগরে, 10 গুণ বেশি, কিন্তু তাতে এত ভিড় হয় না। কেন ভিড় হয় না? এ গলি কতটা, মেইন রাস্তা চওড়া হয়েছে 10 ফুট, 8 ফুট, 10 ফুট। আগে লোক বাবারা যে শুধু মেলা গেছিল, ওই একটা সেই রাস্তা মেলার দিতেই থাকে। নিয়ে কথা বলছে। মানে ওইটা দিয়ে যাও, ওইটা দিয়ে আসা। না, ওটা দিয়ে যাবে, আরেকটা দিয়ে আসবে। ভয় পাইছো? হ্যাঁ দাও উচ্চারু দাও। হ্যাঁ, দাদার হুলুলুলুলুলু বেজে উঠলো। তাহলে এখন হয় যে আমি এবার ছোট না দিদি কেটে এক দুটো করলাম। কি আমাদের বাড়ির অতিথি? হ্যাঁ হয়েছে, খেলে বাড়ি যাবো হয়ে গেলে। কই হাস, এটা কে রে? লাজুক পাখি। ও গুড়িয়া, কি পড়েছে এগুলো? ঠান্ডা কমাতো, কি পড়েছে এগুলো? হ্যাঁ আমি তো বলে ঘুমাই, তোমার কতদিন ঘুমাই না, না একটু ঘুমাই না। তাই কার ভয়ে? ঘর দিয়ে বেরোয় না কেন? ছোটবেলা ভয় পাও? তাই নাকি? উরে বাবা, ভালো হয়েছে। ছোটবেলা চুল ওঠেনি এখনো? মানে ঘুরি ঘুরি উঠেছে।
আরেকজন বৌদি, এ কি বৌদি কই গেল? কি হয়েছে মা, ডাকলে কেন? কি না মা? চাউমিন খাইছি একটু আগে, জানো আমি 8টার পরে আর খাই না। হ্যাঁ, এবারে এত কাস্টমার ছিল খেতে পারিনি। 9:10টার সময় চাউমিন খেয়েছি, একটা ভাইয়ের জন্য পাঠিয়েছি, আমার জন্য আমি খাবো না করে। তা এখন আবার কি ফেলে দেবো, তাই আবার খেয়ে নিলাম। হ্যাঁ, অল্পই খাবো। ছোট ছোট তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, কালকে এই দেখলাম এতে সবাইকে। এখন আজকে একটু লেট হয়ে গেল ঘুমাতে। ও ছোট, পাত্তাই দিচ্ছে না আমাকে। দোকান থেকে এসে মুখ টুক ধুলাম, এখন বাজছে 11টা। কটা? 11টা। টাটা টাটা। ভাই কালকে আসবে। এসছিল ভাই, এসছিল নাকি? আসেনি? টাটা। বন্ধুরা, এই দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, বুলটি বলুক নাকি? বুলটি তুমি একটু বলো, সব থেকে বেশি দুঃখ বুলটিই পেয়েছে। গাছে ফল ধরেনি। কেন হচ্ছে এটা? এতগুলো ফুলের মধ্যে একটাও ধরছে না কেন? একটাও না, যে কভার হলো সব নিয়ে এই নিয়ে দুবার। আরো অনেক ফুল দেখো তুমি, এই দেখো হলুদ হয়ে গেছে। এই দেখো তোমরা, এটা দেখো, এটা যাবে, কালকেই যাবে। এটা সব ফুল, মানে একটা ফুল দাঁড়াচ্ছে না গাছে। এই যে একটা, সব হলুদ হয়ে গেছে। এই যে একটা, আমাদেরটা তো একটা করে এসেছিলাম, জানি না ওটার কী অবস্থা, যাওয়া হয় না। কালকে দেখি ছাদে গিয়ে দেখবো। কিন্তু এই গাছটা এরকম কেন হচ্ছে? আগেও ওরকম কটা 4-5টা ফুল ছিল না আগের সিজনে? আরও ছিল, সব নাকি একই রকম হয়েছে। আমি এইগুলো তো আবার পরাগ মিলন করলাম, বুলটি, আমি, ম্যাম, এরা 3জন মিলে, তাও হলো না। ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন? তোমরা যদি জানো কমেন্টে প্লিজ জানিও। এই গাছটা একটু ফল ধরানো দরকার। এই বাড়ির লোকের সবার মুখে হাসি, শুধু একটা ফল যদি আসে তাও হবে, তাই না বল বলতে? তা সার্থক হবে গাছ লাগানোটা। হ্যাঁ, আর সেই এখনো ফুল আসতে পারেনি, মানে ফল আসতে পারেনি, ফল আনাতেই পারলো না কেউ। আমিও হার মেনে গেলাম। আমার গাছে একটা ফুল ওতেই ফল চলে এসছে, কিন্তু এই গাছে সবাই হার মেনে গেল। হ্যাঁ, বড্ড জেদি। মানে যেটা ঝাঁটাপিটা করতে হবে, মানে জানো তো। ওর কপালে শনি নাচতাছে। যদি তুমি একটু তাণ্ডব দেখাও যদি হয়, মামামের উপর যেমন তাণ্ডব দেখাও না, দেখাও না। এখন দেখাবো নাকি? আরে এখনই ভালো লাগে। আরো দুটো করিস হয়েছে, দেখি এই দুটো কি হয়, নলে খবর আছে। তারপর দেখাবো না। ও শনি নাচতাছে। আমরা সবাই এই ছাদে রয়েছি, তার কারণ ম্যাম পাপাকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। এখন লাইট জ্বালালো, আসবে এখন বাইরে। আমি বেরোলাম আগে, আবার ম্যাম বেরোচ্ছে আস্তে আস্তে সব সাজিয়ে। কোথায় যাচ্ছ? অল দ্য বেস্ট। তাই তো বললাম, অল দ্য বেস্ট। হ্যাপি বার্থডে ডিয়ার বুলটি, হ্যাপি বার্থডে টু ইউ। বুলটির আজকে 12টা বাজলো তো, আজকেই পড়ে গেল বুলটির বার্থডে। তোমাদের সবাইকে ইনভাইট করতে চাই বুলটি। এই বুলটি বলো, তোমার কথা বলে দিলাম। সবাইকে দেখ, কালকে সবাই আসবে। না না, কালকে 2টোর সময় তো হয়ে যাবে, আর বিকেল 6টায়। সবাই তারপর অ্যাড্রেস নেবে, আসবে, দেখতে পাবে না। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমরা স্পষ্ট দেখতে পাই। আসো আসো আসো। হ্যাপি বার্থডে টু ইউ। না, আমি আগে কেক কাটবো, তারপর আবার যাবি। ডাক ডাক, এদিকে ডাক। এই পাশে না, পাশে বড়। পাশে যেতে হবে, ভিআইপি দুটো। ভিআইপি নাকি গরম জিনিস তৈরি করতে হবে? চল এসে। আরে চোখটা চলো। আমি দেখে নিয়েছি কেক 3তলা। 3তলা তোমরা দেখতে বলিনি, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। বুলটির জন্য কেক বানিয়েছে ওর দিদি হাতে আর বোন। ছুরি নিয়ে ওই ধারালো ছুরিটা নিয়ে। ওই ডাটা না, ওই ডাটা। এই যে বুলটির কেক। বুলটির বার্থডের কেক, বুলটির বার্থডের মটন কষা, এই যে এরপরে খাওয়া হবে। কাটো কাটো কাটো।
বুলটির বার্থডের জন্য বুলটি দই অর্ডার করা হয়েছে, এই যে খাচ্ছে মা আর বাবা খাচ্ছে দই। এই যে দই রুটির ব্যবস্থা আছে, আর কি আছে, ফ্রাইড রাইস আছে, তোর জন্মদিনে আমরা যাকে বিরিয়ানি। নিমন্ত্রণ করি না। হ্যাঁ সেটাই এই আম্বানিদের নিমন্ত্রণ করি। দেখ কি নাম। আম্বানি, আদানি। তাই না, এদের কাছে কেক আছে দেখেছিস? আম্বানি আর আদানি। শুধু খেয়েই যাচ্ছে। Ready? চলো এই বাড়িটা সরা, এই বাড়িটা সরা, বারবার করছে। এই বাড়িটা সরা, থাক 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 থাক। এমনি পড়বে ওইটা সামনে তো বুলটি এই যে হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday dear Bulti. আমাদের Happy birthday to you. এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুলটি কান্না করে দেবে, দাঁড়াও 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 দাঁড়াও। দেখ গাড়ি তুমি দাঁড়াবে, তুমি আগুন আগুন খাওয়া। জন্মদিনে অত বড় কেক, গুমটিতে অত বড় কেক। বাইরে সব তো রেস্টে দিচ্ছি। একসাথে না এক এক করে হবে নাকি? না। বেবো দাঁড়াও, বেবো দাঁড়াও। তুই নমস্কার কর। তো তুমি দেখছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাও আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও তোমরা। তুমি জীবনে অনেক বড় হও। দেবগণে তুমি শতগুণে হও। আমি চাই আমার ছেলের পটি তুমি পরিষ্কার করে সব সময় যুগে যুগে। গিফট একটা আনছে এ ওরে আরো বড় দাও, একটু- ওরে চেয়ার দাও। নমস্কার কর। আবার বলে কি একটা আমার জিয়ানে না ইয়েলে চাইয়ে কেন? ভাগাভাগি করে নিয়ে যাবে। এর সাথে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, সাথে থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।